जोर का धक्का धीरे से लगा। আচ্ছা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদের জন্য আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের জন্য এখানে একটা বড় ধরনের মেসেজ মেসেজ আছে। জুনায়েদ আহমেদ পলক আচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় মন্ত্রী ছিলেন, মোটামুটি ঠান্ডা প্রকৃতির ITC ছিলেন। প্রতিমন্ত্রী ছিলেন। যখন তিনি জুলাই অভ্যুত্থানে যে সেক্টরটার দায়িত্বে ছিলেন একটা পেঁচাইল্লা বিপদে পড়লেন, এরপর তিনি গ্রেপ্তার হলেন, সরকার পতন হলো। আচ্ছা তো পলকের বিভিন্ন দুর্নীতি যখন একের পর এক প্রকাশ পাচ্ছে, এরকম অনেকেই আশ্চর্য হচ্ছে যে ভাই আসলে কেমনে কি, মানে আসলে এইভাবে কি লুটপাট চলছে? আচ্ছা তো লুটপাটের এই টাকা পয়সা যে যা কামাই সেগুলো কি হবে? গেল 3 দিন আগে জুনায়েদ আহমেদ পলক 14 ফেব্রুয়ারিতে একটা মেসেজ দিয়েছিলেন যে আচ্ছা মানে কি বলা হয় যে ভালোবাসা দিয়ে মন জয় করার চেষ্টা করেন, আচ্ছা। ভয় নয়। আচ্ছা তো এরপরেই এর আগেও একটা স্ট্যাটাস তার আসছিল গণমাধ্যমে। আচ্ছা যাই হোক, ফাইনালি আমসালা সবই হারাই ফেলছেন জুনায়েদ আহমেদ পলক। ওকে পলকের স্থাবর অস্থাবর আচ্ছা সকল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আমাদের মাননীয় আদালত। দর্শক, আমরা যদি দেখি তথ্য সূত্র বলছে গণমাধ্যমে আসা নিউজটি যে গেল 16 ফেব্রুয়ারি দুদকের আবেদনে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আদেশ দিয়েছেন যে নাটোর 3 আসনের সাবেক এমপি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। আচ্ছা পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর অথবা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আচ্ছা সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। জব্দাদেশ হওয়া পলকের কি কি সম্পত্তি? 15.15 একর সম্পদ, এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট 14.985 একর জমি, 2টি বিল্ডিং, 4টি দোকান। তার ছেড়ে অপূর্ব জুনায়েদের নামে 4,87,365 টাকার 6 শতক জমি, এছাড়া 35 লক্ষ টাকার পূর্বাঞ্চলে 10 কাঠা জমি। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে 12টি ব্যাংক হিসাবের মধ্যে 2,31,73,617 টাকা। তার ছেলে অপূর্ব জুনায়েদের 2টি ব্যাংক হিসাব 55,37,117 টাকা এবং তার শাশুড়ি লাইলা জেসমিনের 4টি ব্যাংকে 1,83,203 টাকা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কষ্ট করে অবৈধ পন্থায় এই পয়সা উপার্জন করলো, এগুলা কি আসলে ভোগ করতে পারতেছে, এনজয় করতে পারলো? এটাই বাস্তব। পারলো না। যারা আসবে তারা এটা করবে। আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন একটু ভাইবা দেখবেন কিভাবে বাড়িঘর ভাঙা আগুন দেওয়া হয়েছে, দুর্নীতি করবেন, অন্যায় করবেন, অত্যাচার করবেন, লুটপাট করবেন, এখনো চলতেছে। রাজনৈতিক প্রতিপক্ষ এখনো দুর্নীতি চলতেছে। শ্রেণী সুযোগ পাইলেই আগুন ধরাই দিবে, রাষ্ট্র সিস্টেমের মধ্যে সম্পদ ক্রোক করে নেবে, আর জেল তো ফ্রি আছে, হারামে আরাম নাই। দেখা যাক পরবর্তী কি সিদ্ধান্ত আসে। ভালো থাকুন। এক হচ্ছিল সর্বশেষ অবস্থা যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে, এবং আওয়ামী লীগের সময় দুর্নীতি করছে সেই দুর্নীতির ফেরেস্তা বাড়িতেছে, আগামী দিনে যারা করবে তাদের ফেরেস্তা বাড়বে, আর এখন যারা ক্ষমতায় আছে তারাও বিভিন্ন সেক্টরতে করতেছে, এগুলো না ফেরেস্তা বাড়বে। এটা হলো নিয়ম, রাজনীতি মানে এগুলো বাংলাদেশের পক্ষে। ভালো থাকেন।